তো আশা করি সবাই ভালো আছেন। তো গত লেকচারে আমরা হইলো নোটপ্যাড অ্যাপ্লিকেশন শুরু করেছিলাম এবং এই নোটপ্যাড অ্যাপ্লিকেশনের আমরা শুধুমাত্র একটা পার্ট করেছিলাম, বটম নেভিগেশন বার, যেখানে তেমন কিছুই ছিল না, শুধুমাত্র আমাদের দুইটা আইটেম ছিল, একটা হলো নোটস আর একটা হলো ফেভারিটস। ওকে, এবং সাথে আমরা এখানে 2 থেকে 3টে স্ক্রিন ক্রিয়েট করেছিলাম আর আমাদের যে প্রজেক্ট স্ট্রাকচার সেটা তৈরি করেছিলাম, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে বলেছি। এবং আজকের লেসনে হলো আমরা বেশ কিছু কাজ করব, যেমন আমরা এখানে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন অ্যাড করব, সাথে একটা অ্যালার্ট ডায়লগ অ্যাড করব, এবং কিভাবে আমরা একটা নোটকে লিস্টের ভিতরে অ্যাড করতে পারি, আপডেট ডিলিট করতে পারি, সে বিষয়গুলো দেখব। তো দেখি কতটুকু আমরা করতে পারি, শুরু করি। সো দেখেন, যেখানে আমাদের বটম নেভিগেশন বারটা ছিল, এখানে বটম নেভিগেশন বার। তো বটম নেভিগেশন বারের আগে আমরা কি করব, আমরা অ্যাড করব ফ্লোটিং অ্যাকশন বাটন। ওকে, ফ্লোটিং অ্যাকশন বাটন, এখানে আমরা বলবো যে ফ্লোটিং অ্যাকশন বাটন। আর এখানে অন প্রেসের ভিতরে আমরা বলে দেব যে একটা ইউনিভার্স ফাংশন, মানে প্রেস হলে কি হবে সেটা আমরা পরে বলবো, আগে আমরা ডিজাইনটা সেরে ফেলি। সো এর আগে আমরা বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার, দেন হলো আমরা বলবো কালার্স, মানে অল কালার্স। এই অল কালার্সটা হলো আমাদের তৈরি করা একটা ক্লাস, যেটা আমি প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি, এবং সেখানে আমাদের যে প্রয়োজনীয় কালারগুলো সেগুলো রাখা আছে। ওকে, তো আমরা অল কালার্স থেকে আমরা হলো প্রাইমারি কালারটাকে এখানে সেট করে দিব। ফাইন, এটা দেখে আসি আমাদের কি হইলো। এখানে আমাদের একটা ফ্লোটিং অ্যাকশন বাটন তৈরি হইলো, দ্যাটস ফাইন। এখন এত বড় আমাদের প্রয়োজন নেই, একটু ছোট হলে ভালো হয়। সো আমরা এখানে বলবো যে মিনি টুরু, যদি আপনি মিনি টুরু করেন তাহলে কি হবে, এটা ছোট হবে। ওকে, ছোট হবে। আর একটা বিষয় করতে পারি, সেটা হলো যে এর শেপটা, তো শেপটা আমরা বলতে পারি যে সার্কেল শেপ, সার্কেল বর্ডার বলতে পারি, সার্কেল বর্ডার। ওকে, তো সার্কেল বর্ডার বললে কি হবে, এটা হলো আমাদের রাউন্ড হয়ে যাবে। এখন আমাদের যে লোকেশনটা সেট করার আগে আমরা আপনার আইকন ইউজ করতে পারি। সো এখানে আমরা চাইল্ডে বলতে পারি যে একটা আইকন ইউজ হবে, আইকনে বলতে পারি আইকনস ডট অ্যাড হবে। ওকে, অ্যাড আইকন হবে। আইকনের কালারটা বলতে পারি যে অল কালার্স থেকে আমরা কি করব, হোয়াইট কালারটা নিয়ে আসবো। ওকে, এটুকুই জাস্ট। দেখেন আমাদের আইকনটা কিন্তু অ্যাড হয়ে গেল আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনের ভিতরে। এখন আমরা যে কাজটা করব, এই যে আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটন, এই যে লোকেশনটা, এই লোকেশনটা আমরা চেঞ্জ করব। তো এটা করতে হলে কি করতে হবে, আমাদের একদম টপে গিয়ে এখানে বলবো যে ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন, দেন আমরা কি বলবো যে ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন সেন্টার ডকেট। ওকে, এখানে সেন্টার ফ্লোট আছে, এর পরিবর্তে আমরা সেন্টার ডকেট ইউজ করতে পারি। ওকে, তাহলে কি হলো, এটা হলো সেন্টার ডকেটে চলে গেল। ওকে, যদি আপনি ফ্লোট দেন সেক্ষেত্রে কি হবে, একটু উপরের দিকে চলে আসবে, এটাই সেন্টার ফ্লোট, সামান্য উপরে চলে আসবে। আচ্ছা, এখানে একটা কমা বসবে, ঠিক আছে। তো আপনি পজিশন চেঞ্জ করে যেখানে ভালো লাগে সেখানে আপনি বসাতে পারেন। ওকে, নর্মালি সেন্টার ডকেটই হলো একটা স্ট্যান্ডার্ড পজিশন। ফাইন, সো আমাদের এখানে কিন্তু কাজ হয়ে গেল। এখন যখন আমরা এটা ক্লিক করব আমাদের ফ্লোটিং অ্যাকশন বাটনে, তখন কি হবে, এখানে ডায়লগ ওপেন হবে, এবং সেই ডায়লগে হলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটা করব, টাইটেল, তারপরে ডিসক্রিপশন, এগুলো দেওয়ার জন্য, রাইট। তো আমরা সেখানে যাচ্ছি। তো আমাদের যেখানে এই যে ছিল অন প্রেস, এই অন প্রেসের ভিতরে যখন আমরা ক্লিক করব তখন কি হবে, একটা ফাংশন কল হবে, সেই ফাংশনটা আমাদের তৈরি করতে হবে। তো আমরা এখানে একটা ফাংশন তৈরি করতেছি, আমাদের যেখানে বিল ফাংশনটা শেষ তারপরেই হলো আমরা একটা ফাংশন তৈরি করতেছি, নাম দিচ্ছি আমি যে ভয়েড, কি বলা যায়, ডায়লগ, রাইট। আমরা এখানে বলতেছি ডায়লগ, অথবা অ্যালার্ট ডায়লগ বলতে পারেন। ওকে, এখন এই অ্যালার্ট ডায়লগ দেখানোর জন্য আমাদের একটা কনটেক্সটের প্রয়োজন হয়। এই জন্য আমরা এখানে একটা বিল কনটেক্সটটা রিসিভ করব, নাম দিচ্ছি আমি কনটেক্সট। ওকে, এটা আমাদের কনটেক্সট।
ভাই এবং এটা যখন আমরা এটা কল আপনার করবো এখান কাছে থেকে, টাকা পাঠানো সম্ভব না। তখনই কল হলো আমরা করার পরে কন্টেক্সটটা আপনার টাকা পাস আপনি করে ব্যাক নেব। পেয়ে যাবেন। তো আপাতত আমরা এটাকে শেষ করি কাজটুকু। আর এখানে আমাদের বডি থাকবে। বডির ভিতরে হলো আমরা কি করব, আমাদের সেই ডায়লগটাকে তৈরি করবো, রাইট? সো ডায়লগের একটা ডায়লগ তৈরি করার জন্য আমাদের কি বলতে হয়, প্রথমে বলতে হয় যে শো ডায়লগকে, শো ডায়লগ। এখন দেখেন এই শো ডায়লগ কিন্তু একটা কনটেক্সট নেয়। এটা হলো আমাদের এই কনটেক্সট যেটা রিসিভ করতেছে। আর এখানে এখানে বলতেছি কি ডায়লগ শো করো, মানে সহজ কথায় বলতেছি কি শো ডায়লগ মানে ডায়লগ শো করো। এখন কোন ডায়লগ শো করবে, কারণ ডায়লগ তো অনেক প্রকারের ফ্যাক্টর আছে, রাইট? আমরা ওকে বলবো কি তুমি অ্যালার্ট ডায়লগ শো করো। তার আগে আমাদের এখানে বলতে হবে কি, এখানে আমাদের বলতে হবে রিল কনটেক্সট, কনটেক্সট, ওকে। দেন আমরা যেটা করবো সেটা কি, এইখানে বলবো যে রিটার্ন অ্যালার্ট ডায়লগ, ওকে ফাইন। সো প্রথমে আমরা বললাম যে শো ডায়লগ মানে ডায়লগ তৈরি করো, তারপর ওকে বললাম যে তুমি অ্যালার্ট ডায়লগ শো করো, ওকে ফাইন। সো এখন অ্যালার্ট ডায়লগের ভিতরে আমাদের সেই ডিজাইনগুলো করতে হবে। সো অ্যালার্ট ডায়লগের ভিতরে কি আছে, অ্যালার্ট ডায়লগের ভিতরে থাকতে পারে একটা লাইক আর টাইটেল থাকতে পারে। সো টাইটেলে আমরা একটা টেক্সট ইউজ করতেই পারি। টেক্সটে বলতে পারি যে ক্রিয়েট এ নোট, ওকে, ক্রিয়েট এ নোট, ওকে ফাইন। সো টাইটেল আমাদের এখানে হয়ে গেল। যদি আমরা একটু রান করে দেখার চেষ্টা করি, ফার্স্ট অফ অল এটাকে আমরা কল করি এখানে। যখন আমাদের এখানে ক্লিক হবে তখন আমাদের ফাংশনটা কল হবে। ফাংশনটা আমরা এখানে কল করে দিলাম। আর ফাংশনটা কি নেবে, একটা কনটেক্সট নেবে, ওকে। যদি রান করি আমরা, দেখেন যে এখানে মানে এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে তো আমার ডায়লগটা ওপেন হয়ে গেছে, এখানে কিছুই নেই, শুধুমাত্র বলা আছে যে ক্রিয়েট এ নোট, ওকে। এখন এটাকে আমরা এখানে দুইটা ফিল্ড ইউজ করবো, তারপরে বাটন ইউজ করবো, সেই কাজগুলো আমাদের এখন করতে হবে, ওকে। সো এখানে আমাদের এই টাইটেলের পরে আমাদের ইউজ করতে হবে কি কন্টেন্ট, ওকে। কারণ এই কন্টেন্টের ভিতরে আমরা কি ইউজ করব, কন্টেন্টের ভিতরে হলো আমরা যেটা করতে পারি, এখানে আমরা একটা কলাম ইউজ করতে পারি। কলাম ইউজ করে এখানে আমরা চাইল্ডের ভিতরে বাকি কাজগুলো করব। তার আগে এই যে ডায়লগ, ডায়লগের একটা কালার থাকার কথা। চাইলে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি ডায়লগে। তো আমরা ডায়লগের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাকে আমরা কি বলতে পারি, যে কালার্স ডট সরি অল কালার্স থেকে আমরা আমাদের প্রাইমারি কালারটা ইউজ করতে পারি। আচ্ছা, এখানে আমাদের একটু হট সিলেক্ট করতে হবে। আচ্ছা, এখন এই প্রাইমারি কালারটা আমাদের চলে আসলো, ফাইন। এখন এই যে ক্রিয়েট এ নোট, ওকে, এই নোটটাকে আমরা একটু সুন্দর দেখতে চাই, তো সেক্ষেত্রে একটু স্টাইল করতে হবে। লাইক এখানে বলতেছি যে স্টাইল, স্টাইল, ওকে। আই থিঙ্ক যে আমাদের স্টাইল অলরেডি নেওয়াই আছে, এটা আমরা একটু দেখে আসি আমাদের স্টাইল ফাইলের ভিতরে, স্টাইল ফাইল। তো এখন দেখেন আমাদের স্টাইলগুলো করাই আছে, তো আমরা এখান থেকে টাইটেল টেক্সট স্টাইল ইউজ করতে পারি। তো জাস্ট আমরা এখানে বলতে পারি যে অল স্টাইলস ডট টাইটেল টেক্সট স্টাইল, ওকে। আর এখান থেকে জাস্ট আমরা কালারটা বলে দেবো, কারণ কালারটা আমাদের বলা ছিল না। তো এখানে বলবো যে কপি উইথ কালার, অল কালার্স থেকে আমরা কি করব, সরি, অল কালার্স থেকে আমরা হোয়াইট কালারটা বলে দেবো। আর একদম পুরো হোয়াইট না হয় আমরা অবশ্যই একটু কমাইতে পারি, লাইক যেমন উইথ ভ্যালুস, এখানে আলফা বলতে পারি যে 0.7, মানে একদম ফুল হোয়াইট হবে না, আমাদের এই লেখাটা একটু হালকা হোয়াইট হবে, ওকে। এখন যদি আমরা রান করে দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগতেছে, ফাইন। তো এটা বড় আছে, এটা ঠিক হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই, ওকে। সো এখানে আমরা যে কাজটা করবো এখন সেটা হলো যে আমরা একটা কন্টেইনার নিব, কন্টেইনার ডেকোরেশনে বলতেছি আমরা বক্স ডেকোরেশন, কালারে বলতেছি যে অল কালার্স থেকে আমরা হোয়াইট কালারটা নিয়ে নিচ্ছি। আর এখানে চাইল্ডের ভিতরে কি বলবেন ভাই হোয়াইট কালার
ওয়াইড ভ্যালু আলফা ডট 7 এইটা করলো কি? আচ্ছা, এটা করলো কি আমাদের, এই যে আমাদের দেখেন যে ক্রিয়েটিভ নোট, এই টেক্সটটা আমাদের কি এখানে করছি, আমরা কালারটা হোয়াইট করেছি না, বা যখন আমার কালারটা হোয়াইট হবে তার মানে কি ফুল হোয়াইট হবে। যদি চাই আমরা অপোসিটি কমাবো, দেখা এখানে কিন্তু আমরা ফুল হোয়াইট দেখাচ্ছে না, তাই না, এটা হালকা হোয়াইট দেখাচ্ছে। না। এটার হ্যাঁ। মাধ্যমে হলো আমরা অপোসিটি কমিয়েছি আর কি। মানে 0.7, মানে 0 থেকে 1 পর্যন্ত হলো আমাদের রেঞ্জ। 0 হলো একটা অপোসিটি নেই, আর 1 হলো একটা ফুল অপোসিটি, আর 0.7 মানে হলো একটু কম অপোসিটি। ওকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এবার বুঝছি। ওকে, দেন হলো আমরা এখানে বর্ডার রেডিয়াস এখানে আমরা সার্কেল করতে পারি। সার্কেল আমরা বলবো লাইক যে 10 পিক্সেল আমাদের বর্ডার হবে। ফাইন। এখন আর কি করতে পারি আমরা, আর এখানে চাইল্ডের ভিতরে আমরা বলতে পারি যে যে টেক্সট। ওকে, চাইল্ড, এখানে চাইল্ড আমার ইউজ করার প্রয়োজন নেই। আমি, হ্যাঁ ইউজ করার অবশ্যই প্রয়োজন আছে। এখানে আমরা টেক্সট ফিল্ড ইউজ করব। টেক্সট ফিল্ডের ভিতরে আমরা কি বলবো, বলবো যে ডেকোরেশন, ইনপুট ডেকোরেশন। এখানে আমরা একটু ইনপুটটাকে ডেকোরেশন করবো, তাহলে আমি বলতে পারি ফার্স্ট অফ অল যে হিন্ট টেক্সট। ওকে, তো এখানে আমরা হিন্ট টেক্সটে বলে দিচ্ছি যে কি হবে, যে ইন্টার এ টাইটেল। ওকে, টাইটেল। ফাইন। সো এখন যদি রান করি আমি, এটা খেয়াল করবেন এখানে কি করলাম, আমি একটা জাস্ট কন্টেনার ইউজ করলাম, এটাকে ডেকোরেশন করলাম, সাথে হলো আমি একটা টেক্সট ফিল্ড ইউজ করেছি, আর কিছুই না। তো দেখতে পাচ্ছেন, আই হোপ, যে এখানে আমাদের একটা টেক্সট ফিল্ড তৈরি হয়েছে। তো এখানে আমি যদি এটাকে আরেকটু বাড়াই রেডিয়াস, তাহলে 12 পিক্সেল হবে। আর এইখানে আমাদের যে হিন্সটা দেখাচ্ছে, সেই হিন্সটা একদম লেগে আছে লেফটে, আমার একটু কন্টেন্ট প্যাডিং ইউজ করলে ভালো হবে। তো আমি এই যে ইনপুট ডেকোরেশন, এর ভিতরে কন্টেন্ট প্যাডিং নামে একটা প্যারামিটার আছে আমাদের, এখানে আমরা বলবেন। না না ভাই, ঠিক আছে, আমি ভাবছিলাম যে শুধু প্যাডিং ইউজ করলে হবে, না, কন্টেন্ট প্যাডিং এ তো হবে। কন্টেন্ট প্যাডিং ইউজ করতে হবে, কারণ টেক্সট ফিল্ডের ভিতরে, রাইট। সো এর ইনসেস্ট হলো আমরা যেটা করব সেটা হলো যে অনলি দিয়ে আমরা লেফট থেকে লাইক 10 পিক্সেল প্যাডিং করে দিচ্ছি, তাহলে কন্টেন্ট লেখার সময় প্যাডিং হবে। আর যে কাজটা করতে পারি সেটা হলো আমাদের এখানে একটা বর্ডার আছে, সেই বর্ডারটাকে রিমুভ করে দিব। সো এখানে আমরা বলতে পারি যে ইনপুট বর্ডার, সো ইনপুট বর্ডারটা ডেকোরেশনের ভিতরেই থাকে। সো বর্ডার, ইনপুট বর্ডার ডট না। ওকে, ওকে ফাইন। তাহলে এখন কিন্তু আমরা মোটামুটি ভালোই লাগতেছে। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে সেম ভাবে জাস্ট আমরা এটাকে কপি করব, কন্ট্রোল সি কপি করে আমি জাস্ট এখানে এটাকে পেস্ট করে দিলাম। আর এখানে আমাদের একটু বলতে হবে যে ইন্টারে বা রাইট ইউর নোটস, রাইট, রাইট ইউর নোট। ওকে, দেন আমরা এখানে হাইটে বলতে পারি, হাইটে বাড়াবো আমরা একটু 100 ইউজ করতে পারি। আর কিছু আমাদের চেঞ্জ করার কি প্রয়োজন আছে এই মুহূর্তে নেই, রান করে দেখি আমরা। ওকে, তো আমাদের যে ডিসক্রিপশন যে ফিল্ডটা আছে, এটা একটু বড় করলে আই থিঙ্ক ভালো লাগবে। আমি 120 করে দিচ্ছি, আর এখান থেকে সাইড বক্স ইউজ করবো কারণ গ্যাপ তৈরি করার জন্য। ওকে, তো এখানে বলতেছি সাইজ বক্স, হাইট বলে দিচ্ছি আমি লাইক মনে করেন যে 15 পিক্সেল। ওকে, তাহলে আমাদের টাইটেল এবং নোট লেখার জন্য দুইটা ফিল্ড কিন্তু আমাদের তৈরি হয়ে গিয়েছে, তাই না? খুব ভালো কথা। তো এখানে একটু বিষয়টা আমরা দেখি, চেষ্টা করি দেখার যে এখানে যদি আমরা একাধিক ফিল্ড লিখি সেক্ষেত্রে দেখেন যে এইখানে কিন্তু আমাদের টেক্সটটা বাইরে চলে যাচ্ছে, তাই না? সো এক্ষেত্রে আমরা কি করতে পারি,
ওকে, সো এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় আছে যে ম্যাক্স লাইন্স। তো ম্যাক্স লাইন্সে আমরা এখানে 3টা লাইন বলতেই পারি, রাইট? 3টে বা 4টে লাইন বলতেই পারি। যদি আমরা ম্যাক্স লাইন বলে দিলে কি হবে, আমাদের এখানে 4টা হলো লাইন আমরা শো করাতে পারবো, তাই না? তার আগে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু আমাদের পুরো একদম ডায়লগটা ফুল স্ক্রিন শো করতেছে, তো এইটাকে আমরা রিমুভ করার জন্য আমরা এখানে আমাদের যে অ্যালার্ট লেভেলটা আছে, তারপর দিয়ে আমাদের এখানে আছে কলাম, রাইট? সো কলামটাকে আমরা কি করতে পারি, সো এখানে আমাদের দিস ইজ দ্য অ্যালার্ট ডায়লগ, রাইট? ওকে, সো এই যে আমরা কলামটা, এই কলামটাকে হলো আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রোল ভিতরে অ্যাড করতে পারি। তাহলে এখন যেটা হবে, যতটুকু আমাদের প্রয়োজন ডায়লগটা ততটুকু দেখাবে, ফুল স্ক্রিনটা দেখাবে না। ওকে, ফাইন। এখন এখন আমরা কি কাজ করতে পারি, এখানে আমরা গ্যাপটা একটু বেশি দিলে ভালো লাগবে। এখানে আমাদের 15, তো আমরা এখানে 18 করে দিচ্ছি, মোটামুটি ওকে, ফাইন। আর এখানে যে রাইট ইউর নোটস এই লেখাটা দেখেন একদম কিন্তু উপরের দিকে চলে গেছে, তাই না? কারণ আমরা এখানে ম্যাক্স লাইন ইউজ করছি এই জন্য। তো আমরা যেখানে কন্টেন্ট প্যাডিংটা ইউজ করেছিলাম সেখানে যাচ্ছি আমরা কন্টেন্ট প্যাডিং অনলি লেফট, আর এখানে আমরা টপ থেকেও একটু প্যাডিং ইউজ করতে চাচ্ছি। ওকে, ফাইন। এখন এখন হলো যে আমাদের কিন্তু এখানে কন্টেনার তৈরি করা হয়ে গেছে, দেন মিস আমাদের কন্টেন্ট করা শেষ। কন্টেন্টের পরে চাইলে আমরা যে কাজটা করতে পারি সেটা কি, অ্যাকশনস ইউজ করতে পারি। অ্যাকশনস এর ভিতরে আমরা 2টা বাটনকে ইউজ করতে পারি। সো এখানে প্রথমে আমরা একটা কন্টেনার নিচ্ছি, কন্টেনারের ভিতরে আমরা কি করতে পারি, একটা ওয়াইট ইউজ করতে পারি। আচ্ছা, ওয়াইট ইউজ করার প্রয়োজন নেই, এখানে আমরা একটা চাইল্ড ইউজ করি, চাইল্ডের ভিতরে আমরা একটা টেক্সট ইউজ করি, সেই টেক্সটটাকে বলতেছি আমি ক্যান্সেল। ক্যান্সেল। এখন ক্যান্সেলের যে আমাদের টেক্সটটা নিলাম সেখানে আমরা ডেকোরেশনে বলতে পারি যে বক্স ডেকোরেশন, এবং এখানে ক্যান্সেলের যে কালারটা সেটা কি হতে পারে, ক্যান্সেলের কালারটা, আচ্ছা এখানে আমাদের ডেকোরেশন ইউজ করার প্রয়োজন নেই, সো এটাকে আমি বাদ দিচ্ছি, ক্যান্সেল ক্যান্সেল থাকবে। আর আচ্ছা, শুধুমাত্র যে কাজটা করতে পারি, এখানে আমরা একটা হাইট সেট করতে পারি যাতে আমাদের ট্যাপ করতে সুবিধা হয় আর কি, সেটাই, আর কিছু না। সো হাইটে আমরা বলতে পারি যে লাইক 20 পিক্সেল। ওকে, আর ওয়াইডটা এটাই থাকবে, নো প্রবলেম। এখানে এই যে আমাদের কন্টেইনার কি বলতেছে, আচ্ছা সাইজ বক্স ইউজ করতে বলতে সমস্যা নেই। এখানে ওকে আমরা জাস্ট র্যাপ করবো, কি দিয়ে র্যাপ করবো, র্যাপ উইথ উইজেট। র্যাপ উইথ উইজেট এটা ইউজ করে আমরা জাস্ট ইনকোয়েল দিয়ে র্যাপ করে দিব। আর এখানে অন ট্যাপের ভিতরে যখন আমাদের প্রেস করা হবে তখন কি হবে, আমাদের ডায়লগটা ডিসমিস হয়ে যাবে, রাইট? এখানে বলবো আমরা গেট ডট ব্যাক। এখানে আমাদের সেই গেট যে প্যাকেজটা সেটাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, আর এখানে বলতেছে যে আপনি কন্টেনারের পরিবর্তে সাইজ বক্স ইউজ করেন, বাট কন্টেনার ইউজ করলে কোনো সমস্যা নেই।